আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই যে আজকে চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। তো এই যে আজকে কি রান্না করব সেটাই আপনাদেরকে দেখাবো। আজকে যে পালং শাক নিয়েছি, পালং শাক দিয়ে আজকে এখানে কই মাছ নিয়েছি। এই যে শাক দিয়ে আজকে কই মাছ রান্না করব। ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপি আলু দিয়ে ভাজি করব। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো আমি কেটে নিয়েছি। এই যে এখানে আমি পালং শাকের জন্য আলু কেটে নিয়েছি, আলু দিয়ে সাথে আলু দিব। তো দেখতে থাকুন আমার রান্নার ভিডিও। যে এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, তেলটাও দিয়ে দিলাম। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য। এই যে এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। এগুলো আমাদের পুকুরের মাছ, সে কারণে এই যে ছোটো ছোটো করে মাছ। এই যে এখানে আমার মাছটা ভাজা হোক, চুলায় আমি বসিয়ে দিলাম এই যে পাতিলটা শাক বসানোর জন্য। যে শাক রান্নার জন্য আমি এই যে তেলটা দিয়ে দিলাম পাতিলা। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, সাথে এই যে কাঁচামরিচ দিয়ে দেবো। তো এই যে এখানে আমার পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে। এখন আমি যে রসুন বাটা দিয়ে দিব। এই যে এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম। এই যে এখানে আমি হলুদ মরিচ দিয়ে দিলাম, সাথে এই যে পানিটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো এই যে এখানে আমার কই মাছটা কিন্তু ভাজা শেষ। এই যে এখানে আমার মশলাটাও কষানো শেষ। এখন আমি আলুটা দিয়ে দিব। এই যে এখানে আলুটা দিয়ে দিলাম। এই যে এখানে আমি পানিটা দিয়ে দিলাম। আলুটা আগে সিদ্ধ করে নেব, কারণ পালং শাকটা তো একদম নরম শাক, দিলেই সিদ্ধ হয়ে যাবে। সেই কারণে এখন দিব না, আলুটা সিদ্ধ করে নেব। এই যে এখানে আমি ভাজির জন্য পেঁয়াজটা বসিয়ে দিলাম। এখানে আমি ভাজি করে নিব। এই যে এখানে ভাজির জন্য আমার পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে। এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। এই যে দিয়ে এখন নেড়ে ছেড়ে ডেকে রাখবো। তো এই যে এখানে আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে শাকগুলো দিয়ে দিলাম। এই যে এখানে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম। এই যে শাকটা আমি কিন্তু নেড়ে দিয়েছি, এখন কিছুক্ষণ ঢেকে রাখবো। এই যে এখানে আমি কিন্তু মাছগুলোর সাথে দিয়ে দিলাম। হালকা একটু পানি দিছি, বেশি দিই নেই। যে আমার যে ভাজিটা কিন্তু শেষ, এখন নামিয়ে নিব। তো এই যে এখানে আমার ফুলকপি ভাজিটা কিন্তু শেষ, আমি নামিয়ে নিলাম। তো এই যে এখানে আমার পালং শাক রান্নাটাও শেষ, আমি এই যে নামিয়ে নিলাম। তো আমার রান্নার ভিডিও এই পর্যন্তই। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।